সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমার আলোচিত অধ্যায় হচ্ছে অনুশীলনী 1.2। আমি আগে তোমাদের 1.2 এর মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা এসব নিয়ে আলোচনা করেছিলাম। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতাটা কি? দেখো আমি এখানে বোর্ডে লিখেছি, বিভাজ্যতা হলো কি, যে একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা। নিঃশেষে বিভাজ্য বলতে কি, যে কোনো ভাগশেষ থাকবে না। তো দেখো আমাদের এখানে যে অঙ্ক আছে সেটা হচ্ছে কি, যে তোমার এখানে যে কোনো একটা সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা, 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা, 6 দ্বারা, তারপর আছে তোমার 9 দ্বারা, এই সংখ্যাগুলোর দ্বারা যে কোনো একটা সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে কিনা সেটা তুমি দেখে বুঝতে পারবা। সেটা হলো কি, যে তোমার এখানে কতগুলো বিভাজ্যতার নিয়ম আছে সেটা তোমার আমি যদি প্রথমে বলি যে 2 দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কিনা, এটা আমরা কি করে বুঝবো? দেখো এটা বোঝার একটা নিয়ম আছে, তোমার এখানে বইয়ে দেখো কতগুলো নিয়ম দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে কি হলে, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য বা জোড় সংখ্যা হয় তাহলে সংখ্যাটি কী হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন আমি যদি এখানে একটা সংখ্যা লিখি যে 5, 7, 6, 8, 5768, এটা তুমি দেখেই বলতে পারবে যে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে কিনা। কারণ কি, আমি বলেছি যে কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হবে কি হলে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক। দেখো এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত, 8। 8 হলো কি একটা জোড় সংখ্যা, তার মানে তুমি সংখ্যাটা দেখেই বলতে পারবা যে সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। ঠিক তেমনি 3 দ্বারা বিভাজ্য হবে কি হলে, কোনো একটা সংখ্যা তার অঙ্কগুলোর যে একটা সংখ্যা যে অঙ্কগুলো দ্বারা গঠিত, সেই গঠিত অঙ্কগুলোর যোগফল যদি তোমার কি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি কি বললাম, যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল, সাপোজ আমি যদি এই সংখ্যাটা ধরি, দেখো 5 + 7 + 6 + 8, তাহলে যোগ করলে কত হচ্ছে, 8 আর 6 14, 14 আর 7 21, 21 আর 5 26। এই যোগফলটা কি 3 দ্বারা বিভাজ্য হয়? হবে না। কারণ কত, 26, 26কে 3 দ্বারা বিভাজ্য না, 26 3 দ্বারা বিভাজ্য না। যদি এখানে 27 হতো তাহলে কি হতো, মানে এইখানে যদি আমি এখানে 8-এর বদলে যদি আমি 9 দিয়ে দিতাম তাহলে এই যোগফলটা কত হতো, 27। তার মানে কি সংখ্যাটা কি, এখন আমরা বলতে পারবো কি সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপর আছে কত, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে গেলে দুটো শর্ত আছে। সেটা হলো কি, যে কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়। সাপোজ আমি যদি এই সংখ্যাটা ধরি 5769, দেখো এই 69 কি 4 দ্বারা বিভাজ্য হয়? 69 কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে কি, যে এই সংখ্যাটা তাহলে কি হবে, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। 4 দ্বারা নিঃশেষে বিভাজ্যতা আর একটা শর্ত আছে, যে কোনো সংখ্যার একক ও দশক উভয় স্থানের অঙ্ক যদি শূন্য হয়। তার মানে যদি আমি এরকম লিখি যে 5700, এই সংখ্যাটির দেখো একক আর দশক উভয় স্থানের অঙ্ক কত, শূন্য, তাহলে কি এই সংখ্যাটি অবশ্যই কি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এরপরে আছে কত, 5 দ্বারা। 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি হলে, কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য বা 5 হলে সংখ্যাটি কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যেমন এই যে সংখ্যাটা, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত, শূন্য, তার মানে কি যে এই সংখ্যাটা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আবার যদি এরকম একটা সংখ্যা লিখি যে 6 7 8 9 3 5, দেখো এই সংখ্যাটা তুমি দেখেই বলতে পারবে, তোমাকে ভাগ করে দেখা লাগবে না, যে যদি বলা হয় এই সংখ্যাটা কি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, অবশ্যই হবে। কেন? কারণ এর একক স্থানীয় অঙ্ক কি 5, তাহলে এই সংখ্যাটা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে কি যে কোনো একটা সংখ্যা দেখে তুমি বলতে পারবে যে কোন সংখ্যাটা কি দ্বারা বিভাজ্য হবে।
তাহলে 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কি হলে, যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 বা 5 হলে সংখ্যাটা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এরপর আছে 6। 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে কি হলে, 6 দ্বারা 6 দ্বারা কোনো সংখ্যা নিঃশেষে বিভাজ্য হবে যদি সংখ্যাটি 2 ও 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে কি, আমি একটা সংখ্যা এখানে লিখেছি, দেখো এই সংখ্যাটা যদি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে গেলে তোমাকে দুটো কন্ডিশন ফিল আপ করতে হবে। সেটা হলো কি, যে 2 ও এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় কিনা আর 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। 2 আর 3 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা কি, অবশ্যই 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। যদি এরকম হয় যে সেই সংখ্যাটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, তাহলে কি সংখ্যাটা 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? কখনোই না। কারণ কি, যে 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে গেলে তার দুটো শর্ত আছে। সেটা হলো কি, যে সংখ্যাটা 2 ও 3 দ্বারা অবশ্যই নিঃশেষে বিভাজ্য হতে হবে। এরপরে আছে দেখো 9 দ্বারা। 9 দ্বারা কোনো একটা সংখ্যা 9 দ্বারা বিভাজ্য কিনা, সেই বিভাজ্য সেটা আমরা বুঝবো কি করে, সেটাও সহজ। সেটা আছে 3-এর মতো এরকম। 3 দ্বারা কোনো একটা সংখ্যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় কি হলে, যে অঙ্কগুলোর যোগফল যেমন কি, যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। ঠিক একইভাবে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, অঙ্কগুলোর কি যোগফল যদি 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা অবশ্যই 9 দ্বারা বিভাজ্য হবে। তোমরা এই নিয়মগুলো ভালো করে পড়বে, হ্যাঁ, তাহলে দেখবা এই অঙ্কগুলো করতে সুবিধা হবে। আমি তোমাদের এখানে সরাসরি একটা অঙ্ক চলে যাচ্ছি। দেখো অনুশীলনী 1.2-এর 3 দাগের একটা অঙ্ক আছে। 3 দাগে এখানে 4টে অঙ্ক আছে, তার একটা অঙ্ক আমি এখানে দেখো সলভ করছি। আর আশা করি বাকিগুলো তোমরা চেষ্টা করলে অবশ্যই পারবে। একটু খেয়াল করো, খেয়াল করলে বুঝতে পারবে। প্রদত্ত সংখ্যা কি কি দেওয়া আছে? প্রদত্ত সংখ্যা আছে 545, 6774 আর 8535। আমার এইটা দেওয়া আছে। এখানে কি বলেছে, যে এই সংখ্যাটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা তোমাকে দেখাতে হবে। এখন 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমরা কি করে বুঝবো? আমি একটু আগে আলোচনা করেছি যে কোনো সংখ্যা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে কি হলে, যদি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা অবশ্যই কি নিঃশেষে বিভাজ্য হবে। দেখো এখানে প্রথমে কত আছে, এখন 545। তাহলে আমরা এখানে দেখে নিই যে 545 এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হয় সেটা আমরা একটু বের করি। 5 + 4 + 5, এর যোগফল কত হয়? 5 আর 5 10 আর 4 14। তাহলে 14 কি 3 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য? কখনোই না। তাহলে আমি এখানে সেটা পাশে লিখে দেবো, যা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। যেহেতু যোগফল 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য না, তাহলে কি 545 সংখ্যাটি কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? সেটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে আমরা লিখতে পারি এখানে, অতএব 545 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। দেখো এরপর আরেক, তাহলে 545 3 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য হলো না। এরপরে আছে কত, আবার 6774 এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 6 + 7 + 7 + 4। দেখো এটা যোগ করলে কত হয়? 6 আর 7 13 আর 7 20 আর 4 24। এই 24 কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য। 3 8 24 হয়। তাহলে
যা এখানে কি লিখবো, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে কি হচ্ছে, 6774 সংখ্যাটি কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। অতএব 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখো 3টে সংখ্যা দেওয়া আছে, তার ভিতরে দুটো আমার সমাধান করা হয়ে গেছে, আর একটা সংখ্যা আছে এবং 8 5 তার মানে 8535 এত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত হয় সেটা আমরা একটু দেখি। 8 যোগ 5 যোগ 3 যোগ 5। তাহলে এখানে আমার যোগ করলে কত হচ্ছে, 8 5 13 আর 3 16, 16 আর 5 হচ্ছে 21। 21 কি 3 দ্বারা বিভাজ্য? 21 3 7 কত হয় 21, তার মানে কি, তাহলে 21 3 দ্বারা বিভাজ্য। তাহলে লিখবো এখানে কি, যা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে লিখতে পারি, অতএব 8 5 3 5 এত সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে দেখো আমার এখানে সংখ্যা ছিল কয়টা, 3টা। সেটাকে আমাদের কি করতে বলেছিল, যে এই 3টে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় কোনগুলো সেগুলো সেটা বের করতে। তাহলে এখানে আমার ছিল হচ্ছে প্রথমে কত, 545। সেটা আমরা কি বের করেছি, যে 545 সংখ্যাটি কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তারপরে আছে কত, 6774 সংখ্যাটি কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তারপরে ছিল 8535, এই সংখ্যাটাও কি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এই 3টি সংখ্যার ভিতরে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটি কোনটি, 6774 আর 8535। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব নির্ণয় 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাগুলো হলো 6774 আর 8535। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর বইয়ে যে নিয়মগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বে। নিয়মগুলো যদি তোমার মুখস্থ থাকে তাহলে অবশ্যই তুমি বের করতে পারবে যে কোন সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, কোন সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে, এটা বুঝতে পারবে। দেখো এখানে তোমাদের বইয়ে 4টে অঙ্ক দেওয়া আছে, আমি একটা করে দিয়েছি, আর বাদ বাকিগুলো তোমরা বাসায় দেখবে, অবশ্যই পারবে। সবাইকে ধন্যবাদ।